সুস্থতা আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত। আল্লাহ পাক যেন আমি আমার পরিবার সহ পৃথিবীর সবাইকে সেই নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি রান্না করব ডিম আলু পটলের পোস্ত। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না। এভাবে রান্না করলে বাচ্চারাও মজা করে খাবে। এই রেসিপিটার জন্য আমি 5টা ডিম এবং সব উপকরণগুলো একসাথে গুছিয়ে নিব। তারপর ইন্ডাকশন কুকারে ডিম সিদ্ধ বসিয়ে দিব। ডিম সিদ্ধ হতে হতে আমি সবজি কেটে রেডি করে নিব। আলু পটল কাটা হয়ে গেলে সামান্য হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিব। তারপর সেদ্ধ করা ডিম থেকে খোসা আলাদা করে ফেলব। তারপর আদা রসুন মরিচ পেঁয়াজ সাথে 2 চামচের মতো পোস্ত ব্লেন্ড করে নিব। সব কিছু গোছানো হয়ে গেলে গরম তেলে হালকা করে ডিম ভেজে তুলে নিব। তারপর ওই তেলের মধ্যে আলু পটলগুলো হালকা লাল করে ভেজে নিব। আর হলুদ দিয়ে ভাজার কারণে অবশিষ্ট তেলটুকুর কালার নষ্ট হয়ে গেছে, তাই ওটা আমি ফেলে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিব। তারপর চুলায় তেল গরম করে ব্লেন্ড করা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটার সাথে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া সাথে রাঁধুনি গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পোস্ত বাটা দিয়ে দিব। আর অবশ্যই পোস্ত দিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে পোস্তের কাঁচা গন্ধটা না থাকে। সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি 1 চামচ চিনি দিয়ে ভেজে রাখা পটল আলু দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর বলক উঠলে ডিম দিয়ে কিছুক্ষণ জালে রেখে নামানোর আগে বেটে রাখা গরম মশলা দিয়ে দিব। তৈরি আমার ডিম আলু পটলের পোস্ত। তারপর গরম ভাতে পরিবেশন করব। আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।